আমার সাথে জঙ্গলিতে কাজ করতে গিয়ে দেখলাম উনি ডিরেকশন দিচ্ছে। ডিরেক্টর বলতেছে যে এইভাবে টাইনা নিয়ে যাও, এখন উনি বলতেছে না এইভাবে নেই। আমি পুষ্পা। তো দেখলাম যে ওনারা ডিরেকশন দিচ্ছে, যে এটা আমি আসলে পছন্দ করি না। তো তখন আমাকে একজন থাকবো চেতো না, একদিনের কাজ করতে আসছো, কাজটা করে চলে যাও। সিএমকে আপনার পুলিশের গাড়িতে নিয়ে যাবে, তো সেটা তো যে কোনো ভাবে নেওয়া যায়, তাই না? এখন ওর কথাটা যে উপতে হয়ে যাবে, তো উপতে করতে দিলে অবশ্যই তার সাপোর্টিং, তো সেই সাপোর্টিং আমি নেই না। নিশুর সঙ্গে আমার এখনো কাজ করার সুযোগ না। যেমন সিএমের সাথে কাজ করছি আমি, যেমন আপনার জঙ্গলি সিনেমা একটা জঙ্গলি সিনেমা ঈদে রিলিজ হলো, এটি একটু কাজ করলাম। দেখলাম যে কাজের ওইখানে গিয়ে দেখলাম আমি না, সিএমের সাথে দুইটা কাজ করছি। একটা রায়হান রাফি ভাইয়ের আপনার এই টান, একটা ওয়েব ফিল্ম ছিল সম্ভবত, নাকি আসলে বুবলিয়া সিএম, ওইখানে একটু ছোট কাজ করলাম, যাক ভালো বুঝলো। কিন্তু আমি জঙ্গলিতে কাজ করতে গিয়ে দেখলাম উনি ডিরেকশন দিচ্ছে। আরে বাবা, এটা কোন ধরনের যে কি হয়েছে, একটা শর্টে এই ব্যাপার, ডিরেক্টর বলতেছে যে এইভাবে টাইনা নিয়ে যাও, এখন উনি বলতেছে না এইভাবে নেই। তো একটা ডিরেক্টরই তো ভালো জানে যে গল্পের সাথে আমার কোনটা যায়। তো দেখলাম যে ওনারা ডিরেকশন দিচ্ছে, যে এটা আমি আসলে পছন্দ করি না, এটা আসলে উচিত না। হ্যাঁ, ডিস্টার্ব তো 100% হয়েছে। আমার তো রীতিমতো আমি মন মেজাজ খুবই চেতা। তো তখন আমাকে একজন থাকবো চেতো না, একদিনের কাজ করতে আসছো, কাজটা করে চলে যাও। যেটা আমি ডিরেকশন, আমাকে ডিরেক্টর গল্প বুঝিয়ে দিছে, জুম্মনে এইভাবে করবা, তা আমি ঠিক ওইভাবে সাজাইছি। আমাকে কোনো অ্যারেঞ্জমেন্ট নিয়ে যেতে বলে না। আমাকে যদি বলছে যে অ্যারেঞ্জমেন্ট, আমি ব্যারিংয়ের গাড়ি বা একটা সাপোর্টিং এর নিয়ে যাই, আমাকে বললো যে একটা বাচ্চার রুটি নিতে গেছে, এখানে গিয়ে পুলিশের এখানে পলাইছে, দেখতে পারেন একটা বাচ্চা, ওই মেডিকেলের সমতার বাচ্চা থেকে একটা রুটি নিয়ে যেতে, ওইখানে পুলিশের পিস্তলের বার ধরে মারবে, বাইরে টর্চারিং করে সিএমকে আপনার পুলিশের গাড়িতে নিয়ে যাবে। তো সেটা তো যে কোনোভাবে নেওয়া যায়, তাই না? এখন ওর কথাটা যে উপতে হয়ে যাবে, তো উপতে করতে দিলে অবশ্যই তার সাপোর্টিং, তো সেই সাপোর্টিং তো আমি নেই। আমাকে তো ডিরেক্টর বলে নেই, তা আমাকে বলে না, আমাকে যে আমি শুধু খালি হাতে আমার অ্যাসিস্ট্যান্ট লেগেছি। এখন ওইখানে দেখলাম একটা ডিসকাশন হয়ে গেছে, তর্ক বিতর্ক চলছে, এখানে আমি ফাটা পড়ছি, যেটা কোন ধরনের বাবা? আমরা তো সাথে, আমরা তো কাজটা তোমার খারাপ করবো না, খারাপ কাজ করতে আমাদেরই বদনাম হবে, যেহেতু আমি ফাইট ডিরেক্টর, আমাদের বদনাম। কিন্তু উনি বলতে এইভাবে না এইভাবে, তাই যাই হোক, আমি কোনোভাবেই কাজটা করে আসলাম। তা আসলে এটা যে কোনো একটা শিল্পীর এটা করা উচিত না, যে একটা ডিরেক্টর তো ভালো হচ্ছে, সিনেমার তো ডিরেক্টর, বদনাম তো ডিরেক্টর হবে, তোমার নায়ক নায়িকা তো বদনাম হচ্ছে না। তা আমি মনে করি যে একটা ডিরেক্টর যেইভাবে সাজায় একটা আর্টিস্টের, সেইভাবে যদি সেটা ডিরেক্টর ভুল করতো, সেই ক্ষেত্রে হইতে হবে। কাজ তো হচ্ছে সুন্দর, তো এই কাজগুলি হচ্ছে এখনকার এই জেনারেশন নায়ক নায়িকাদের। এখনো প্রচুর মানুষ আছে যারা সিনেমা দেখতে যায়, ওই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন একদম কেমন? দর্শকদের উদ্দেশ্যে এইটাই বলবো যে আপনারা হলমুখী হন, আপনারা সিনেমা দেখেন। আপনারা যদি সিনেমা না দেখেন তাহলে কিন্তু আমরা সিনেমা বানাতে পারবো না। যেমন আমাদের একটা সিনেমা বানাতে আপনার সর্বনিম্ন, যেমন সাকিব ভাই স্যার, আমাদের অন্য নায়ক নায়ক সর্বনিম্ন একটা সিনেমা বানাতে গেলে আপনার মিনিমাম 1 কোটি টাকা যায়। তো 1 কোটি টাকা যদি একটা প্রডিউসার খরচ করে একটা সিনেমায়, সেই সিনেমাটা যদি আপনারা না দেখেন, তাহলে কীভাবে প্রডিউসার আরেকটা ভালো সিনেমা বানাবে? তা আমার দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা হলমুখী হন, ফ্যামিলি নিয়ে সিনেমা হলে যান, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন, এটা আমার প্রত্যাশা হলো। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো কিছু করতে পারি। আর আমাদের এই চ্যানেলের জন্য হলো শুভকামনা। এই চ্যানেলটি খুব ভালো কাজ করতেছে। এই চ্যানেলে আমি প্রথম ইন্টারভিউ দিচ্ছি, এবং আমি মাজার বাবু ভাইকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমার মতো একজন লোকের ইন্টারভিউ সে নিচ্ছে। আমি আন্তরিকভাবে অনেক খুশি এবং আন্তরিকভাবে তাকে অভিনন্দন জানাই এবং শুভকামনা জানাই যে উনি খুব ভালো কাজ করতেছে। এবং আমাদের যে টেকনিশিয়ানদের নিয়ে কি ইন্টারভিউ করে, যে এটা অতি প্রথম কিন্তু বাংলাদেশে শুরু করে আমাদের মাজার বাবু ভাই এনটিভির মাধ্যমে থেকে। যে আগে কিন্তু আমরা সবাই নায়ক নায়িকা ইন্টারভিউ নিয়ে ব্যস্ত, কিন্তু মাজার বাবু ভাইয়ের একটা উদ্যোগ নিল, সে নিজেই করলো যে আমি টেকনিশিয়ানদের ক্যামেরার পিছনে কারা কাজ করতে এদের নিয়ে করি। এটা কিন্তু প্রথমে মাজার বাবু ভাই শুরু করে। তো মাজার বাবু ভাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এখন সবাই করতেছে, টেকনিশিয়ানদের এখন সবাই, আগে কিন্তু করে না, কিন্তু ভাই কিন্তু উদ্যোক্তা। মাজার বাবুকে অসংখ্য ধন্যবাদ এবং এই চ্যানেলকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।